আজকে আমরা শিখবো মোশন ইন আ প্লেন মানে ভেক্টর চ্যাপ্টারটা। ভেক্টরের আন্ডারে কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। ভেক্টরে আমরা পড়বো প্রথমে অ্যাডিশন। অ্যাডিশনের আন্ডারে চারটে জিনিস পড়বো: প্যারালেলোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল, পলিগন ল আর ভেক্টর রিসলিউশন। এর পরের টপিক আসছি ভেক্টর সাবট্রাকশন। সাবট্রাকশন বলে এই ওয়ার্ডটা আমরা কখনো ভেক্টরে পাবো না। এর আন্ডারে যে টপিকটা মানে রিলেটিভ ভেলোসিটি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল টপিক। আমি এটাকে নাম রেখেছি ভেক্টর সাবট্রাকশন। কেন সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। 3 নম্বর টপিক হচ্ছে জিওমেট্রিক্যাল কনসেপ্ট, মানে এখানে আমরা দুটো কোঅর্ডিনেট থেকে ভেক্টর কিভাবে ফর্ম করব, তার ম্যাগনিটিউড কিভাবে বার করব, ও তার ডিরেকশন কিভাবে বার করব বা তার ইউনিট ভেক্টর কিভাবে বেরোবে সেটা শেখানো হয়েছে। আর লাস্ট পার্টে আমরা ডিসকাস করব মাল্টিপ্লিকেশন, যার আন্ডারে দুটো টপিক, একটা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তাহলে আজকে স্টার্ট করি। অ্যাডিশনের ফার্স্ট পড়বো এবার প্যারালেলোগ্রাম। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, একে এদিক দিয়ে কেউ একটা স্ট্রিং দিয়ে টানছে, আবার এদিকে কেউ স্ট্রিং দিয়ে টানছে, মানে এই ডিরেকশনে কেউ টানছে, এই ডিরেকশনে কেউ টানছে। তাহলে এই অবজেক্টটা কোন দিকে মুভ করবে? এরকম মাঝামাঝি কোনো জায়গায়। এটাই হচ্ছে প্যারালেলোগ্রাম ল। মানে এই যে দুটো ফোর্স দিলাম, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, মানে দুটো ভেক্টর সাপোজ পি এন্ড কিউ। এবার এই পি এন্ড কিউ দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করো। এবার একটা প্যারালেলোগ্রাম হলো। তো এই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা হলো, এই যে ডায়াগোনাল, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট অফ পি এন্ড কিউ। এবার রেজাল্টেন্ট ব্যাপারটা কি? সাপোজ 9-10 যেরকম শিখে এসি, কোনো একটা অবজেক্টের উপরে দুটো ফোর্স অ্যাক্ট করছে, 10 নিউটন অ্যান্ড সাপোজ 7 নিউটন। দুজনে যদি সেম ডিরেকশনে থাকতো তাহলে আমরা বলতাম রেজাল্টেন্ট 10 নিউটন। এটাই যদি 10 নিউটন এদিকে আর 7 নিউটন সাপোজ এই ডিরেকশনে কাজ করতো, তখন আমরা রেজাল্টেন্ট কি বলতাম? 10 - 7 করে 3 নিউটন আমার রেজাল্টেন্ট দাঁড়াতো। তো এই যে রেজাল্টেন্ট গুলো বার করতাম, রেজাল্টেন্ট মানে দুটোর বদলে যে রেজাল্টটা তৈরি হয়েছে। এবার এই দুটো ফোর্স যদি এরকম হতো, একটা এদিকে একটা এদিকে, না তো এরা সেম ডিরেকশন, না তো এরা অপোজিট ডিরেকশন, তাহলে না আমরা অ্যাড করতে পারবো না সাবট্রাক্ট করতে পারবো। এই যে আলাদা আলাদা ডিরেকশনে থাকলে তাহলে রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট মানে এই দুটোর বদলে এমন একটা ফোর্স ইউজ করবো যেটা এই দুটো ফোর্সের ইকুইভ্যালেন্ট হয়, সেটাকে আমরা রেজাল্টেন্ট বলবো। সেটা বার করার টেকনিকই আমরা শিখছি এই প্যারালেলোগ্রাম লতে। পি এন্ড কিউ দুটো ভেক্টর, এবার এটা দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করছি। এই আমার প্যারালেলোগ্রামটা হলো। তো প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা আমরা ড্র করছি, দ্যাট ইজ মাই রেজাল্টেন্ট। এবার আমরা কিছু নাম দিই। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এ, বি, সি, ডি। তো আমার কাছে প্রোভাইডেড ডেটা যেগুলো, সেটা হচ্ছে এবি, সেটা কাকে ডিনোট করছে? পি ভেক্টরকে। এডি কাকে ডিনোট করছে? না কিউ ভেক্টরকে। আর এদের মধ্যে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল ডিএসি, ডিএবি, সেটা প্রোভাইডেড আছে থিটা। আমায় যেটা জানতে হবে সেটা হচ্ছে এসি, সেটা কি ডিনোট করছে? না রেজাল্টেন্ট আর কে ডিনোট করছে, এটা আমি জানতে চাইছি। ওকে, তো প্যারালেলোগ্রাম ল এ স্টেটমেন্টটা একটু ডিসকাস করে নি আগে। প্যারালেলোগ্রাম ল এর স্টেটমেন্ট কিরকম হবে? বলছে ইফ টু ভেক্টর পি এন্ড কিউ আর denoted by two adjacent side of a parallelogram, adjacent side মানে আজুবাজু, এই একটা এই একটা, then their resultant will be denoted by the diagonal of the parallelogram drawn from the point of action of the forces বা vectors। মানে অ্যাকচুয়ালি তো একটা প্যারালেলোগ্রামের আমি তো দুদিকে দুটো ডায়াগোনাল পেয়ে যাবো, এটাও একটা ডায়াগোনাল, এটাও একটা ডায়াগোনাল। তাহলে কোন ডায়াগোনালটা রেজাল্টেন্টকে ডিনোট করবে? না যে পয়েন্ট থেকে ভেক্টর গুলো অ্যাক্ট করছে। সাপোজ যদি ফোর্স বলি, যে পয়েন্ট থেকে ফোর্স গুলো অ্যাক্ট করছে সেই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা ড্র করছি, দ্যাট উইল বি ইওর রেজাল্টেন্ট। তাহলে এখানে এইটা হচ্ছে আমার রেজাল্টেন্ট। তো এই আর এর ভ্যালু আমরা বার করব। আচ্ছা, এবার দেখি কি করে এর ম্যাগনিটিউড বার করতে হয়। ওকে, এবার রেজাল্টেন্ট বার করব। রেজাল্টেন্ট বার করার জন্য আমি কি করছি? এই সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, যেটা এক্সটেন্ডেড এবি কে কোনো একটা পয়েন্ট সাপোজ ই তে কাট করছে। তো আমার কাছে প্রোভাইডেড কি ছিল? এবি ভেক্টরটা which is p, এডি ভেক্টর which is q, আর অ্যাঙ্গেল বিটুইন ডিএবি, যেটাকে আমি থিটা দিয়ে ডিনোট করলাম। এই তিনটে জিনিস আমার কাছে গিভেন ছিল। তো আমাকে আর বার করতে হবে। আচ্ছা, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এই প্যারালেলোগ্রামের বিসি আর এডি তো প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এটা থিটা। তো আমি আর বার করার জন্য আমি ট্রায়াঙ্গেল এসিই এর হেল্প নিচ্ছি। ট্রায়াঙ্গেল এসিই দেখতে পাচ্ছি, এসিই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এর পাইথাগোরাস ইউজ করছি। এসি স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়াবে? এ ই স্কোয়ার
প্লাস সি স্কোয়ার। আচ্ছা এই এখান থেকে এইটাকে এবি প্লাস বিই এরকম ভাবে ভেঙে নিতে পারি। তাহলে আমি এইটাকে লিখছি এবি প্লাস বিই হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ভেঙে নি, এবি স্কোয়ার প্লাস টু এবি ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার, আর এদিকে সি স্কোয়ার যেরকম পড়ে আছে রইল। আচ্ছা এবার যদি আমরা একটু ভ্যালুগুলো চেক করি, আমি এবির ভ্যালু তো বসাতে পারবো, এবি মানে পি, কিন্তু এই বিই বা বি স্কোয়ার সি স্কোয়ার এগুলোর ভ্যালু তো পাচ্ছি না। তাহলে আমি এই ছোট ট্রায়াঙ্গেলটার হেল্প নিচ্ছি, এখানে ছোট ট্রায়াঙ্গেলটা লিখছি ট্রায়াঙ্গেল বিসিই। এই ছোট্ট ট্রায়াঙ্গেলটায় যদি পাইথাগোরাস ইউজ করি তাহলে দেখো দেখতে পাচ্ছি এখানে বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এটা করে আমার লাভ কি হবে? দেখো আমার এই যে ছিল বি স্কোয়ার সি স্কোয়ার, তার বদলে যদি এই বি স্কোয়ার সি স্কোয়ারের বদলে যদি বিসি স্কোয়ার লিখি তাহলে সুবিধা এটা হবে, আমি জানি প্যারালালোগ্রামের প্যারালাল সাইড গুলো, অপোজিট প্যারালাল সাইড গুলো এগুলো সেম হয়। তার মানে এইটা যদি আমার কিউ হয় তাহলে এটাও কিউ হবে, তার মানে বিসিটা ইন টার্মস আমি কিউতে লিখতে পারবো। এই বি এর ভ্যালু আমি জানছিলাম না, সি এর ভ্যালুও জানতাম না, কিন্তু এদের বদলে যদি আমি রিপ্লেস করে বিসি স্কোয়ার লিখি সেটা মানে কিউ স্কোয়ার হতে পারে। তাহলে আমার একটা কাজ হলো যে আমি এবিটা কোনো ডিস্টার্ব করছি না, ওর ভ্যালু বার করতে, এবির ভ্যালু জানি পি, তাহলে এবিটাকে ওরকমই রাখলাম এবি স্কোয়ার প্লাস টু এবি, বিটার ভ্যালু এখনো জানি না, ওটাকে ব্যবস্থা করছি। আর আমি কি করলাম, এই দুটোর বদলে আমি লিখে দিলাম বিসি স্কোয়ার এই ছোট ট্রায়াঙ্গেলটার হেল্পে। আচ্ছা এই ছোট ট্রায়াঙ্গেলটায় এই বি বার করব, বি মানে বেস হচ্ছে এটা থিটা, এটা থিটা হলে বিটা বেস হচ্ছে, তাহলে আমি কস থিটার হেল্প নিই। কস থিটা আমি কি তৈরি করবে, কস থিটা মানে বেস বাই হাইপো, মানে বিই বাই বিসি তৈরি করে দিল। এতে করে আমার লাভ হলো আমি বিইটা ইন টার্মস অফ বিসি কস থিটা লিখলাম। তাহলে লাভ কি হবে, আমি বি এর ভ্যালু বলতে পারতাম না, কিন্তু বিসি, বিসি মানে কিউ জানি, এই যে এডি আর বিসি দুটো তো সেম, তার মানে এটা মানেই আমার বিসি অলসো, তাই না? তো আমি তাই করছি, বিইটাকে বিসি কস থিটা লিখে নিলাম, তার মানে কিউ কস থিটা, থিটা তো জানা, তাহলে এইটাকে আমি চেঞ্জ করে করলাম বিসি কস থিটা। এবার আমার সবকটা ভ্যালু জানা, তাহলে আমি এবার ভ্যালুগুলো বসাবো। এদিকে এসি, এসি মানে রেজাল্টেন্ট আর, এসি স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার, এবি রিপ্রেজেন্ট পি কে তাহলে এটা পি স্কোয়ার লিখে দিই, প্লাস টু এবি আবার পি দাঁড়ালো ইন্টু বিসি মানে কিউ কস থিটা প্লাস বিসি মানে আবার কিউ, কিউ স্কোয়ার। তার মানে রেজাল্টেন্ট তৈরি হয়ে গেল আর ইকুয়ালস টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এটা হলো আমার রেজাল্টেন্টের ভ্যালু বা ম্যাগনিটিউড। এবার এই যে রেজাল্টেন্টটা বার করলাম এটা তো একটা ভেক্টর, পি একটা ভেক্টর কোয়ান্টিটি, কিউ একটা ভেক্টর কোয়ান্টিটি, এদের যে রেজাল্টেন্টটা পেলাম আর এটাও ভেক্টর, তো এটা তো ওর ম্যাগনিটিউড হলো। ডিরেকশন বলতে হবে, ডিরেকশন মানে কি বুঝি, অ্যাঙ্গেল মানে কোন একটা রেফারেন্স ভেক্টর, সাপোজ পি একটা রেফারেন্স ভেক্টর, পি এর রেসপেক্টে সাপোজ এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে রেজাল্টেন্টটা, তাহলে রেজাল্টেন্টের ডিরেকশন হয়ে যাবে, ডিরেকশন মানে হচ্ছে কোন একটা রেফারেন্সের রেসপেক্টে অ্যাঙ্গেল বোঝানো। তাহলে সাপোজ এই অ্যাঙ্গেলটা আলফা, যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে কার রেসপেক্টে না, গিভেন একটা ভেক্টর সাপোজ পি এর রেসপেক্টে রেজাল্টেন্ট আলফা অ্যাঙ্গেল করে রয়েছে, তো আলফার ভ্যালু বার করা মানে হচ্ছে আমার রেজাল্টেন্ট বার করা। তো ওই এসিই ট্রায়াঙ্গেলটাই চুজ করব, ট্রায়াঙ্গেল এসিই নিলাম, ট্রায়াঙ্গেল এসিই এ ট্যান থিটা লিখতে চাইছি, থিটা তো লিখিনি, আলফা লিখেছি, ট্যান আলফা, এর ট্যান আলফা লিখবো, মানে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেলটা ট্যান আলফা লিখতে চাইছি। তাহলে হাইট সি, বেস মানে এই, তাহলে সি বাই এই বাই এই। আবার এইটাকে ব্রেক করে লিখতে পারি, সি মানে হচ্ছে এই হচ্ছে এবি প্লাস বিই। এবার এই যে এবি প্লাস বি তে ব্রেক করলাম, বি এর ভ্যালু জানি, এবি এর ভ্যালু জানি পি, কিন্তু সি এর ভ্যালু তো জানি না এখনো, তাহলে সি এর ভ্যালু আবার এই ছোট ট্রায়াঙ্গেলটার হেল্প নেবো বিসি। দেখো এই ছোট ট্রায়াঙ্গেলটার হেল্প নিয়ে যদি এটা পারপেন্ডিকুলার হচ্ছে তার মানে সাইনের হেল্প নিলেই বেরিয়ে যাবে। যদি আমি সাইন থিটা নিই, এই ট্রায়াঙ্গেলটার সাইন থিটা যদি লিখতে চাই কি দাঁড়াতো, সাইন থিটা দাঁড়াতো হাইট সিই বাই হাইপো মানে বিসি,
তাহলে সিইটা ইন টার্মস অফ, মানে সিইটাকে আমি ইন টার্মস অফ বিসি সাইন থিটা লিখতে পারতাম। তাহলে এটাকে আমি ইউজ করব এখানে। তাহলে এখানে চলে এলাম, সিই জায়গায় বিসি সাইন থিটা লিখলাম। এবি তো ডিস্টার্ব করে না, এবির ভ্যালু ডাইরেক্ট জানি পি, সেই জন্য এবিটাকে ডিস্টার্ব করবো না। আর বি আগেরটাতেই শিখলাম, বি এর ভ্যালু আমি বিসি কস থিটা দিয়ে লিখবো। তাহলে বি এর জায়গায় বিসি কস থিটা করে দিলাম। এবার আমার কাছে সবকটা টার্ম নোন হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কিউ সাইন থিটা ডিভাইডেড বাই এবিটা ছিল পি প্লাস কিউ কস থিটা। এটা দাঁড়ালো ট্যান আলফা। তাহলে আলফা কিভাবে লিখবো? আলফা লিখতে গেলে আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ দিস। তার মানে ফাইনালি আলফা হয়ে গেল ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তো এইটা হলো আমার ডিরেকশন। আগের পেজে এইটা আমরা বার করেছিলাম ম্যাগনিটিউড, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হলো এরকম, আর রেজাল্টেন্টের ডিরেকশন হলো এরকম। নেক্সট এবার এই প্যারালেলোগ্রাম ল এর একটু অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন বলতে ধরো আমাকে বললাম যে রেজাল্টেন্ট আর এর ভ্যালু বার করো ফর দ্য ফলোইং কেসেস। এবার এক একটা করে কেস বার করছি, কেসের জন্য আমরা রেজাল্টেন্টের ভ্যালু বার করব। কেস 1 বললাম, কেস 1 টু ভেক্টরস আর প্যারালাল এন্ড ইন সেম ডিরেকশন। তার মানে এই যে পি ভেক্টরটা ছিল আর কিউ ভেক্টরটা ছিল, সেই পি কিউটা এবার দুজনেই সেম ডিরেকশনে, মানে পি ও এদিকে কিউ ও এদিকে, দুজনেই একই দিকে, মানে কিউ আর এদিকে নেই, দুজনে সেম দিকে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা 0 ডিগ্রি হয়ে যাবে। পি কিউ এর মধ্যে এই অ্যাঙ্গেলটা 0 হয়ে গেছে। তো এই অ্যাঙ্গেলটা 0 হলে রেজাল্টেন্টের ভ্যালু, আমরা ফর্মুলা শিখেছি রেজাল্টেন্ট আর মানে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তো cos 0 লিখে দেবো, cos 0 মানে হচ্ছে 1। তাহলে এটা কি দাঁড়ালো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, which means কি দাঁড়াবে? which means দাঁড়াবে p প্লাস কিউ হোল স্কোয়ার। তো রুটটাও যদি উঠিয়ে দিই তাহলে স্কোয়ারটাও সরে যাবে। তাহলে আর হলো এইটা রেজাল্টেন্ট। এমনিও আমরা জানতাম কোনো অবজেক্টের উপরে দুটো ফোর্স একই দিকে যদি অ্যাক্ট করে তাহলে রেজাল্টেন্ট বার করতাম কি করতে? দুটোকে অ্যাড করে দিতাম। তো এখানে পি আর কিউ ওরা সেম ডিরেকশনে, মানে দুজনে একই দিকে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট অবভিয়াসলি অ্যাড হয়ে যাবে। এটা হলো রেজাল্টেন্ট। এই যে রেজাল্টেন্টটা বেরালো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট, ম্যাক্স ভ্যালু অফ আর। তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কি হয়? পি প্লাস কিউ। আচ্ছা এবার কেস 2 আসছি। কেস 2 বলছে, কেস 2 কি বলেছে? টু ভেক্টর আর প্যারালাল এন্ড অপোজিট ইন ডিরেকশন। তার মানে কি এই একটা ভেক্টর পি আর কিউ ভেক্টরটাই অপোজিটে আছে, উল্টো দিকে, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা আবার কত হয়ে গেল? 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আর বার করতে হবে সেই ফর্মুলা একই, আর ইজ ইকুয়াল টু কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। cos 180 এর ভ্যালু কত জানি? cos 180 হয় -1। তাহলে এটাকে যদি -1 বসাই তাহলে এটা কিরকম দেখতে হয়ে যাবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তাই না? -1 বসালে তার মানে এটা p মাইনাস কিউ হোল স্কোয়ার, রুটের বাইরে বেরালে p মাইনাস কিউ। এটা হলো রেজাল্টেন্টের ভ্যালু। এটাও আমরা বুঝি যে অবজেক্টের যদি এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স থাকতো তাহলে সাবট্রাক্ট করতাম, তাই হয়েছে। তো এই ফোর্সটাকে আমরা মিনিমাম, বা এই রেজাল্টেন্টটাকে আমরা মিনিমাম রেজাল্টেন্ট বলবো। তাহলে দিস ইজ মিনিমাম রেজাল্টেন্ট, মিনিমাম আর। ওকে, আগেরটা ম্যাক্সিমাম ছিল, এবার মিনিমাম। এবার আসছি কেস 3। কেস 3 তে কি বলছে? টু ভেক্টরস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে মানে একটা এদিকে রয়েছে পি আর ওর সাথে পারপেন্ডিকুলারলি এইভাবে রয়েছে কিউ। তো এখানে রেজাল্টেন্ট বার করতে হবে। তো ডাইরেক্ট ফর্মুলা লাগাই, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এবার cos 90, cos 90 ভ্যালু কত হয়? cos 90 0। তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে গেল। তাহলে আর এর এক্সপ্রেশন এরকমই থাকলো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হলো আমার রেজাল্টেন্ট। আচ্ছা এই যে রেজাল্টেন্ট গুলো বার করছি, যদি ডিরেকশন বার করতে চাই, ডিরেকশন কি করে বার করবো? আমরা সেই ডিরেকশনের ফর্মুলা শিখেছিলাম আলফা দিয়ে। তাহলে আলফা ইকুয়ালস টু কি ছিল আমার ফর্মুলা? আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা, মানে কিউ সাইন 90 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 90। cos 90 0, এদিকে sin 90 1, তাহলে পড়ে রইল কিরকম? ট্যান ইনভার্স, এখানে q ইন্টু 1 মানে q, আর এটা তো 0 হয়ে গেছে, তাহলে পড়ে রইল p। তাহলে এইটা হলো আমার ডিরেকশন, ট্যান ইনভার্স q বাই p। যদি আগের গুলোর ডিরেকশন বলা হয়, এটার ক্ষেত্রে ডিরেকশন কি হবে? এখানে যদি ওই আলফা বসানো হয় ট্যান ইনভার্স q sin থিটা, sin 180 ভ্যালু হয় 0,
তো 0/something তো আমার অলওয়েজ 0ই হয়ে যাবে, তার মানে এটা অ্যাঙ্গেল 0। সেম অ্যাজ এখানেও যদি করি, এখানেও অ্যাঙ্গেলটা 0 ছিল, তাহলে tan ইনভার্স যখনই লিখবো tan ইনভার্স আলফা ইজ ইকুয়াল টু কিউ সাইন 0, সাইন 0ই তো 0 হয়ে গেল, তাহলে 0/something আবার সেই 0, তাহলে এখানেও অ্যাঙ্গেল 0। অবভিয়াসলি পি এদিকে কিউ এদিকে, তো রেজাল্টেন্ট ওদিকেই হবে, অন্য কোনো অ্যাঙ্গেল হবে না 0। আর এটার ক্ষেত্রে এটা পি এটা কিউ, তো কোন দিকে মুভ হবে, যেটা বড় তার দিকে মুভ হবে। আমি পি মাইনাস কিউ রেজাল্টেন্ট লিখেছি, তার মানে পিটাকে আমি অ্যাজিউম করেছি বড়, সেই জন্য রেজাল্টেন্ট পি এর দিকে হয়েছে। পি এর দিকে হওয়া মানে পি এর সাথে এর কোনো অ্যাঙ্গেল নেই, আলফাটা তো আমার অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড রেজাল্টেন্ট, তো পি এর দিকে হলে এই অ্যাঙ্গেলটা 0 হবে। আচ্ছা, এখানে কোশ্চেন কি বলছে, টু ভেক্টরস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড পি এন্ড দেয়ার রেজাল্টেন্ট অলসো পি, ইজ ইট পসিবল? তো শুনে তো কেরো মড লাগছে যে একটা ভেক্টর পি ভেক্টরটা তো পি, কিউ ভেক্টরটা যেটা ছিল তারও ভ্যালু বলছে পি, আবার তাদের মধ্যে রেজাল্টেন্ট যেটা তৈরি হয় সেটারও ভ্যালু বলছে পি, এরকম হয়? তো দেখে তো মনে হচ্ছে হয় না, কিন্তু করে দেখি কি হয়। আমরা রেজাল্টেন্টের ফর্মুলা শিখেছিলাম আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, মানে আমি রুটটা উঠিয়ে স্কোয়ার করেই বললাম। কোয়েশ্চেনে বলছে আর টাউ পি, আর এর জায়গায় পি বসালাম, পি তো পি, সাথে এই কিউটাও পি, তাহলে কিউ এর জায়গায় পি বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু পি ইন্টু পি cos থিটা, তাহলে কিরকম দাঁড়ালো, পি স্কোয়ার ইকুয়ালস টু এদিকে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা, এটা এদিকে এলো, তাহলে মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার cos থিটা, তাহলে মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার দাঁড়ালো ভ্যালু cos থিটা, which means cos থিটা ভ্যালু দাঁড়ালো মাইনাস হাফ, তাই না? তাহলে মাইনাস হাফ হচ্ছে cos থিটা। cos থিটা ভ্যালু মাইনাস হাফ কখন হয় জানি, থিটা ভ্যালু 120 ডিগ্রি, থিটা ভ্যালু 120 ডিগ্রি হলে cos থিটা ভ্যালু হয় মাইনাস হাফ। তাহলে এটা পসিবল যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 120, মানে এটা পি 120 ডিগ্রিতে আরেকটা ভেক্টর পি, তাহলে এদের যে রেজাল্টেন্টটা হবে তার ভ্যালু পি হবে। বোঝা গেল? এবার নেক্সট আসছি, নেক্সট কোশ্চেন কি বলছে, টু ভেক্টরস আর 2p and 3p and their resultant is 6p, তার মানে একটা ভেক্টর হচ্ছে 2p আর একটা ভেক্টর 3p আর এদের রেজাল্টেন্ট হচ্ছে 6p, তো এটা পসিবল? এটা তোমরা করে দেখবে, সেই আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম ভাবে করে সেইটা করে দেখো, করে দেখো cos থিটা ভ্যালু গ্রেটার দ্যান 1 আসছে, cos থিটা ভ্যালু তো আমি জানি -1 থেকে +1 এর মধ্যে, গ্রেটার দ্যান 1 আসছে, তো এটা পসিবল না। তো এইটা আগেরটার মতো না করে ডাইরেক্ট কোশ্চেনটা দেখে আনসার বলা যেত। কিভাবে? আমরা বলেছিলাম দুটো ভেক্টরের ম্যাক্সিমাম কি হয়, অ্যাডিশন, which is p plus q, মিনিমাম কি হয় p minus q, তো আমার ভেক্টর গুলো হচ্ছে 2p আর 3p, তাহলে এদের ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, 2p আর 3p এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 5p, তো 6p তো এমনিই হবে না, এটা আউট অফ রেঞ্জ। এর আগেরটা যেটা করলাম যে p আর p দুটো ভেক্টর তাদের রেজাল্টেন্টও p, সেটা কেন হতে পারে, p আর p অ্যাড করলে ম্যাক্সিমাম কি হয় 2p, আর p আর p যদি সাবট্রাক্ট করি মিনিমাম কি হয় 0, মানে 0 থেকে 2p এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুই পসিবল। কিন্তু এখানে কোশ্চেন তো 2p আর 3p তাদের রেজাল্টেন্ট 6p, এটা আউট অফ রেঞ্জ, আমার তো 2p আর 3p অ্যাড করলে তো ম্যাক্সিমাম 5p হতে পারে, তাই না? তাহলে এটা আউট অফ রেঞ্জ, তাহলে আগেই আমরা এই টাইপের কোশ্চেনে ওর রেঞ্জের মধ্যে আছে কিনা দেখে নেবো, মানে p plus q p minus q এই রেঞ্জের মধ্যে রেজাল্টেন্টটা লাই করছে কিনা দেখবো, যদি লাই করে তাহলে r square is equal to p square plus 2p q square plus 2p q cos থিটা দিয়ে যেরকম ভাবে বার করেছি সেরকম ভাবে cos থিটা মানে থিটা বার করবো, আদারওয়াইজ রেঞ্জের বাইরে হলে পরিষ্কার পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন কি বলছে, টু ভেক্টরস আর 3p and 2p and their resultant is r, when the first vector is double resultant also double, ভালো কথা। তাহলে কেস 1 এ ফার্স্ট কেসে ভেক্টর গুলো হচ্ছে 3p 2p আর রেজাল্টেন্ট r, তাহলে r রেজাল্টেন্ট, তাহলে r স্কয়ার ইকুয়ালস টু 3p স্কয়ার, সেকেন্ড ভেক্টর 2p, তাহলে 2p হোল স্কয়ার প্লাস 2 ইনটু ফার্স্ট ভেক্টর 3p ইনটু সেকেন্ড ভেক্টর 2p ইনটু cos থিটা, একটু সাজিয়ে লিখলে 3p স্কয়ার প্লাস 4p স্কয়ার, মানে এটা হলো 9p স্কয়ার প্লাস 4, 9 আর 4 মানে 13p স্কয়ার, প্লাস এখানে হলো 3 6 12p স্কয়ার cos থিটা, এটা আমার r স্কয়ারের ভ্যালু হলো। কেস 2 এ কি বলেছে, when first vector is double মানে 3p টা 6p হয়ে গেছে, তখন রেজাল্টেন্টটা ডাবল হয়ে গেছে, মানে রেজাল্টেন্টটাও 2r হয়ে গেছে, তাহলে এবার r এর জায়গায় 2r এর হোল স্কয়ার, ফার্স্ট ভেক্টরটা হয়ে গেছে 6p তার স্কয়ার প্লাস সেকেন্ড ভেক্টরের তো কোনো চেঞ্জ হয়নি, মানে 2p থাকবে, তার মানে 2p স্কয়ার প্লাস 2 ইনটু 6p ইনটু 2p cos থিটা, তাহলে এটা দাঁড়ালো 4r স্কয়ার
এটা হচ্ছে 636 প্লাস 4 মানে 40 পি স্কোয়ার প্লাস 24 পি স্কোয়ার কস থিটা। আচ্ছা এখানে 4 দিয়ে সব কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এই 4টা গেল, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 4 দিয়ে কাটলে 6, তাহলে কি দাঁড়ালো আমার? দাঁড়ালো আর স্কোয়ার ইকুয়ালস টু 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস থিটা। এবার এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, দুটোরই লেফট সাইড আর স্কোয়ার আছে, তার মানে এইটা ইকুয়ালস টু এটা করে দেবো, করে দিয়ে দেখি কি দাঁড়ায়। তাহলে কি দাঁড়াচ্ছে? 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কস থিটা is equals to 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস থিটা। বেশ, তাহলে 13 মাইনাস 10 এদিকে চলে এলো, তাহলে নেক্সট লাইনে 13 মাইনাস 10 মানে 3 পি স্কোয়ার। আচ্ছা এদিকে কি দাঁড়ালো? এখানে ছিল 2 পি স্কোয়ার আর এদিকে 6 পি স্কোয়ার, তাহলে 2 পি স্কোয়ারটা এদিকে এলো, 6 পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মানে 4, ও এটা 12 ছিল, 12 পি স্কোয়ার মাইনাস 6 পি স্কোয়ার মাইনাস 12 পি স্কোয়ার, 12 পি স্কোয়ারটা এদিকে আসবে, তাহলে মাইনাস 6 পি স্কোয়ার কস থিটা। তাহলে আবার পি স্কোয়ার কাটলো, 3 6 কাটলো মাইনাস 2, তার মানে কস থিটা গিয়ে দাঁড়ালো সেই মাইনাস 3 পি স্কোয়ার বাই 6 মাইনাস 6 পি স্কোয়ার মানে মাইনাস হাফ, which means theta is 120 degree. ওকে, কোয়েশ্চেনে কি বলছে? পি কিউ দুটো ভেক্টর, তাদের রেজাল্টেন্টার ভ্যালু হচ্ছে মানে আর এর ভ্যালু বলছে 5 রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কখন? না পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল যখন আলফা। কেস 2 এ কি বলেছে? এই ভেক্টরগুলো তো পি আর কিউই রয়েছে, কিন্তু এইবার রেজাল্টেন্টটা যেটা এটা ছিল, এবার রেজাল্টেন্টটা চেঞ্জ হয়ে বলছে 3 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়ে গেছে। তার জন্য কন্ডিশন কি হচ্ছে? অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করেছি, অ্যাঙ্গেলটা কত করে দিয়েছি? π/2 মাইনাস আলফা মানে 90 মাইনাস আলফা হয়ে গেছে। তাহলে আমায় কি প্রুভ করতে বলেছে? বলছে যে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3, এটা আমাকে প্রুভ করতে হবে। বেশ, চলো করি। তাহলে কেস 1 দেখলাম আর স্কোয়ার মানে হচ্ছে 5 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, পি তো পি, প্লাস কিউ স্কোয়ার, কিউটাও সেম, খালি 2পি কিউ কস অ্যাঙ্গেলটা দাঁড়াইছে আলফা। এটাকে একটু অ্যারেঞ্জ করি, এখানে একটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, আর এদিকে 25 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটা এদিকে এলে 24 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার is your 2pq cos alpha. ওকে, তাহলে কেস 2 এ এবার লিখি। কেস 2 এ কি আছে? কেস 2 রেজাল্টেন্টটা বলেছিল এটা, তাহলে 3 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার গিয়ে দাঁড়াচ্ছে আমার পি স্কোয়ার, কিউটাও সেম, খালি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে 2pq cos 90 মাইনাস আলফা। cos 90 মাইনাস এটা কি হয়? sin থিটা, তাহলে এটা sin আলফা হয়ে যাবে। তাহলে এটা হলো 9 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে একটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেটা এদিকে এলে 9 মাইনাস 1 মানে 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, which is equals to এখানে কি দাঁড়ালো? 2pq আর না cos 90 মাইনাস আলফা মানে sin আলফা হয়ে গেল। এবার আমাকে tan এর অর্ডারে প্রুভ করতে হবে, তাহলে দেখো সোজা সাপটা এই যে ইকুয়েশন, এটা সাপোজ 2, এটা ইকুয়েশন 1, তো 2 ডিভাইডেড বাই 1 করলেই তো চলে আসছে, দেখতে পাচ্ছি। লিখে দেখি, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করছি, এখানে ছিল 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এর এটা আছে 24, তাই না? 24 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে এটা পেয়েছি এদের 2pq sin আলফা, আর ওখানে ছিল 2pq cos আলফা। sin আলফা cos আলফা কাটলো, তাহলে এটা গিয়ে দাঁড়ালো মানে 2pq কেটে sin আলফা বাই cos আলফা গিয়ে দাঁড়ালো tan আলফা। আর এখানে এটা পুরো কেটে গেল, 8 আর 24 কেটে গেল 3, তো হয়ে গেল। দেখো 1/3 is equal to tan আলফা, তার মানে আলফা is equal to tan ইনভার্স 1/3 হয়ে গেল প্রুফ। আচ্ছা এবার আসি ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল এর কনসেপ্ট কি? সাপোজ এই একটা ভেক্টর হচ্ছে পি, মানে একটা অবজেক্টকে এখান থেকে পুশ করে এখানে নিয়ে গেছি, এবার এখান থেকে আবার ফার্দার পুশ করে এখানে নিয়ে গেছি, এটা কিউ। তাহলে রেজাল্টেন্ট অবভিয়াসলি এরকম এটাই হবে, প্রথম অবজেক্টটাকে ঠেলে এখানে নিয়ে গেছি, তারপর ঠেলে এখানে নিয়ে গেছি,
তো দুবার এরকম ভাবে না দিয়ে একবারে ডাইরেক্ট এই ডিরেকশনে দিলেই আমার অবজেক্টে পৌঁছে যেত, তাহলে এটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট। তো ট্রায়াঙ্গেল লয়ের ল্যাঙ্গুয়েজ কি বলছে, ইফ টু ভেক্টরস, সাপোজ এখানে পি আর কিউ বলছে, ইফ টু ভেক্টরস আর represented by two adjacent side of a triangle taken as same order, same order মানে এই একটা শেষ হলো তারপরে এই একটা শুরু হলো, then their resultant will be denoted by the remaining side of the triangle taken as opposite order. opposite order এর কনসেপ্টটা কি হলো, দেখো এই ভেক্টরটা এদিকে নিয়েছি, এই ভেক্টরটা এদিকে নিয়েছি, তাহলে এরপরে এদিকে আসা উচিত ছিল, কিন্তু এটা এদিকে হবে না, অপোজিটে নিতে হবে। সেই জন্য বলছে if two vectors are represented by two adjacent side of a triangle taken as same order, এটা কি এই, then their resultant will be denoted by the remaining বা third side of the triangle taken as opposite order. ক্লিয়ার হয়েছে? তো এইটা বেসিক্যালি না, আমরা যে প্যারালালোগ্রাম ল করলাম এটা সেটারই পার্ট। যদি ড্রয়িংটা দেখো ভালো করে, এই আমার একটা ভেক্টর, এই একটা ভেক্টর কিউ, তাহলে রেজাল্টে লিখেছি এই। তো এটা তুমি যদি প্যারালালোগ্রাম ভাবো, দেখো প্যারালালোগ্রাম, এই সাইডটা তো সেম, মানে এটা পি, এটা কিউ, এটাও তো কিউ, এটা রেজাল্টেন্ট। তাহলে প্যারালালোগ্রাম লয় যা শিখেছি ট্রায়াঙ্গেল ল সেম জিনিস, মানে এরও রেজাল্টেন্ট ওই যা ওখানে করেছি ডেরিভেশন √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, এক্স্যাক্টলি সেম থিং। তাহলে পরীক্ষার সময় আমাকে হয় দিতে পারে প্যারালালোগ্রাম ল স্টেট অ্যান্ড প্রুফ অর ট্রায়াঙ্গেল ল স্টেট অ্যান্ড প্রুফ। স্টেটমেন্টটা তো আলাদা বাট প্রুফটা সেম, সেই একই। এখানেও কি কনসেপ্ট, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করবো, যেটা এক্সটেন্ডে রেখে, সাপোজ এটা এ বি সি ডি ওরকম নাম ছিল, এ বি কে এক্সটেন্ড করলাম, ই পয়েন্টে কাট করবো এই পারপেন্ডিকুলারটা। তো এখানেই তো আমার অ্যাঙ্গেলটা, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল এইটা, এটা থিটা, ওখানেও তাই ছিল প্যারালালোগ্রাম। তো একদম সেম, খালি এই পার্টটা আমার ড্রয়িং করতে হবে না। তো ওখানে তো এই পার্টটার এমনিও কাজ ছিল না, ওখানেও তো এরকম ট্রায়াঙ্গেল আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেই ক্যালকুলেশনটা করেছিলাম। তাহলে এখানেও একই ডেরিভেশন, একই আনসার। ওকে, ইন জেনারেল ফরম্যাটে আমরা লিখি এরকম ভাবে যে এ বি বা এসি ভেক্টরটা মানে রেজাল্টেন্ট ভেক্টরটা ইজ দ্য সাম অফ ভেক্টরিয়াল সাম অফ এ বি প্লাস বিসি, মানে আর ভেক্টরটা is p vector plus q vector. This is not p plus q, p plus q তো এটা, this এটা জাস্ট ভেক্টরের ফর্মে লিখলাম যে ভেক্টরিয়াল সাম অফ p and q is r. পলিগন ল, পলিগন ল কি বলছে, পলিগন ল মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল ল বা প্যারালালোগ্রাম ল করলাম, ওখানে একটা বড় রেস্ট্রিকশন ছিল, দুটোর বেশি ভেক্টর অ্যাড করতে পারছি না। তো একটা অবজেক্টের উপর সাপোজ 4টে ফোর্স অ্যাড করেছে, সেক্ষেত্রে রেজাল্টেন্ট কি করে বার করবো, তাই আমরা এই পলিগন ল এর হেল্প নিয়েছি। এখানে মোর দ্যান 2 ভেক্টরের আমরা রেজাল্টেন্ট বার করতে পারবো। একটা এক্সাম্পল দিয়ে করি, সাপোজ এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, এই একটা ভেক্টর আর, এই একটা ভেক্টর এস, তাহলে এদের সবকটার রেজাল্টেন্ট হবে এটা, যেটা ডিনোটেড বাই ক্যাপিটাল আর। ব্যাপারটা কিরকম হলো, ইফ সাপোজ এখানে 1 2 3 4টে ভেক্টর, তো আমি রেজাল্টেন্টটা ফিফথ সাইড দিয়ে দেখাচ্ছি, তাহলে এরকম ভাবে বলতে পারি ইফ 4 ভেক্টর সাপোজ পি কিউ আর এস আর রিপ্রেজেন্টেড বাই 4 সাইড অফ আ পেন্টাগন টেকেন অ্যাজ সেম অর্ডার, এটা এই গেছে, তারপরে এই গেছে, তারপরে এই গেছে, তারপরে এই গেছে, দেন দ্য রেজাল্টেন্ট উইল বি the remaining side, resultant will be the remaining side of the pentagon taken as opposite order. এটা অপোজিট অর্ডারে যেটা নিয়েছি সেটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট। বোঝা গেল? এটা যদি আমার 10টাও ভেক্টর থাকতো তাহলে আমি 11খানা সাইডের একটা প্যারালাল পলিগন ড্র করতাম, এবং সেই 11 সাইডটা উইল বি দ্য রেজাল্টেন্ট অফ অল 10 সাইড। এখানে 4টে রেজাল্টেন্ট এই আর হলো। তো এটা বেসিক্যালি ট্রায়াঙ্গেল লয়েরই হায়ার ভার্সন, সেটাও দেখানো যায় কিভাবে। দেখো আমি এটা এরকম কানেক্ট করলাম, একটু নাম দিয়ে রাখি, সাপোজ এটা এ বি সি ডি ই। ওকে, তো আমি প্রথমে ট্রায়াঙ্গেল এবিসি ভাবছি। ট্রায়াঙ্গেল এবিসি, এটা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর পি আর কিউ ভেক্টর, তাহলে এদের রেজাল্টেন্ট হবে এরকম আর, তাই না? তার মানে এসি উইল বি ইয়োর এবি প্লাস বিসি। ওকে, তার মানে এবি হচ্ছে পি আর এটা কি, তাহলে পি আর কিউ এর সাম হচ্ছে এটা। আচ্ছা, এবার আমি নেক্সট ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি চুজ করব। তা এর এই একটা ভেক্টর যার ভ্যালু এটা, এই একটা ভেক্টর যার ভ্যালু আর, তাহলে রেজাল্টেন্টটা নিশ্চয়ই এইভাবে ডিনোট হবে। তাহলে এর এডি উইল বি দ্য রেজাল্টেন্ট অফ এসি প্লাস সিডি। এসি রিপ্রেজেন্ট পি প্লাস কিউ, সিডি রিপ্রেজেন্ট আর, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল এডি। এবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নিই, এইডি, এই ট্রায়াঙ্গেলটা, এখানে এইটা আমার এডি যেটা আমি বার করেছি এটা,
আর এই সাইডটা আমার গিভেন ছিল, কি লিখেছিলাম, পি কিউ আর এস, এই সাইডটাকে এস দিয়ে লিখেছিলাম। তাহলে এ ই মানে এটা যেটা রেজাল্টেন্ট বেসিক্যালি এ ই দাঁড়ালো এডি, এই এডি ভেক্টর আর এদিকে ডিই ভেক্টর, এডি প্লাস ডি। তো এডি ছিল পি প্লাস কিউ প্লাস, এগুলো সব ভেক্টরিয়াল সাম, দিস ইজ নট পি প্লাস কিউ প্লাস আর। আর ডি মানে ছিল এস, তাহলে আবার চারটে ভেক্টরের সাম হয়ে গেল, which is represented by AE, AE মানে রেজাল্টেন্ট আর। তাহলে বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল ব্রেক করে আমি পলিগন ল আসি। তাহলে পলিগন ল নাথিং বাট আ হায়ার ভার্সন অফ ট্রায়াঙ্গেল ল। তাহলে পলিগন ল এর অ্যাপ্লিকেশন দেখবো। সাপোজ দিয়েছে এ বি সি ডি এরকম চারটে ভেক্টর, এর সাম ক্যালকুলেট করতে হবে। আর ইনফরমেশন দিয়েছে এই এবিসিডি দিয়ে একটা ক্লোজ পলিগন ফর্ম হয়েছে। ক্লোজ পলিগন মানে সাপোজ এরকম একটা ড্রয়িং করলাম, এটা এ এদিকে রয়েছে, এরকম বি রয়েছে, এদিকে সামহাউ কোথাও সি রয়েছে, আর এদিকে আমার ডি রয়েছে। সেরকম ভাই ক্লোজড পলিগন একটা ফর্ম হয়েছে এ বি সি ডি। বলছে তাহলে এই চারটে ভেক্টরের রেজাল্টেন্ট আর এর ভ্যালু কি হবে আমাকে বার করতে হবে। তো এগুলো বার করবো কি হবে, দেখো ক্লোজ পলিগন ফর্ম হয়েছে, ক্লোজ পলিগনের রেজাল্ট অলওয়েজ জিরো হবে। তাহলে এর রেজাল্টেন্ট জিরো কিভাবে আসছে সেটা একটু দেখি। দেখো এই একটা ভেক্টর একটু নাম রাখি, সাপোজ এম এন ও পি এরকম। তাহলে যদি আমি ট্রায়াঙ্গেল এম এন ও এর কথা ভাবি, এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম, তাহলে এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, তাহলে এর রেজাল্টটা নিশ্চয়ই এটা হবে। তাহলে এমও উইল বি রেজাল্টেন্ট অফ এম এন প্লাস এনও। সেরকম ভাবে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের রেজাল্টে নিশ্চয়ই এটার দ্বারা ডিনোট হবে এই ডাইরেকশনে। তার মানে ট্রায়াঙ্গেল যদি আমি এম ও পি চুজ করতাম, মানে চুজ করি, তাহলে আমি দাঁড়াবে এম পি ইকুয়ালস টু এমও প্লাস ওপি। তো এমও তো এম এন প্লাস এনও, তাহলে এটা দাঁড়ালো এম এন প্লাস এনও প্লাস ওপি। এই দাঁড়িয়েছিল আমার এমপি। এবার আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেখানে ডাইরেকশন গুলো এরকম ছিল, এদিকে এ ছিল, এদিকে বি ছিল, এদিকে সি ছিল, আর ডি ছিল এই বরাবর। এবার আমার ডেটা অনুযায়ী, আমার পলিগন ল বা ট্রায়াঙ্গেল ল এর কনসেপ্ট অনুযায়ী আমি জানি রেজাল্টেন্টটা এমপি এদিকে হওয়া উচিত। কার কার রেজাল্টেন্ট বেরোতো, সেটা এ বি সি এর রেজাল্টেন্ট এই 4 নম্বর সাইড দিয়ে বেরোতো, যেটা হচ্ছে এমপি, হুইচ এরকম দেখতে হতো। এবার আমি একটা ট্রিক্স লাগাই বলতে এই ইকুয়েশনটার বোথ সাইডে আমি অ্যাড করছি পিএম, এখানেও অ্যাড করলাম, এখানেও অ্যাড করলাম, দুদিকে অ্যাড করেছি, কোনো অসুবিধা নেই। তো এবার এতে কি লাভ হলো, আমি যদি এই রাইট সাইডটা দেখি, এবার রাইট সাইডে কি কি রইলো, এম এন কাকে রিপ্রেজেন্ট করছিল, এ কে, তাহলে এ ভেক্টর প্লাস এনও হয়ে গেল বি ভেক্টর, ওপি হয়ে গেল সি ভেক্টর, আর পিএম তো ডি এর ডিরেকশন এদিকেই ছিল, তাহলে এটা ডি এর ডিরেকশন হয়ে গেল। তার মানে চারটে ভেক্টরের সাম হলো। আর এদিকে কি পেলাম, এমপি প্লাস পিএম। তো এমপি আর পিএম কি দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, তো দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাড করলে জিরোই হবে। তাহলে জিরো ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানে চারটে ভেক্টর যদি একটা ক্লোজ পলিগন ফর্ম করে দেয়, তাহলে তার রেজাল্টেন্ট অলওয়েজ জিরো হবে। ক্লিয়ার? নেক্সট টপিক আসছি ভেক্টর রেজুলেশন। যে কোনো ভেক্টর, সাপোজ এই একটা পি ভেক্টর, তাকে আমি পি ভেক্টরকে যে কোনো দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ব্রেক করতে পারি, এদিকে একটা এদিকে একটা। সাপোজ এটা যদি থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটার নাম হয়ে যাবে, এদিকের কম্পোনেন্টটার নাম হয়ে যাবে পি কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটার নাম হয়ে যাবে পি সাইন থিটা। অনেকে বলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইজ পি সাইন থিটা, অ্যাকচুয়ালি এরকম কোনো মানে নেই। যেদিকে থিটা নেবো, এদিকে থিটা এঁকেছি, তাহলে এই কম্পোনেন্টটার নাম হচ্ছে কস থিটা, অপরটা সাইন থিটা কম্পোনেন্ট। ঠিক আছে? এরকম ভাবে যে কোনো দুটো, কোনো ভেক্টরকে যে কোনো দুটো কম্পোনেন্টে ব্রেক করা যায়। এবার এই যে এ বি সি ডি এরকম ভেক্টর, সাপোজ আমি তিনটে ভেক্টর চুজ করছি। সাপোজ এটা এ ভেক্টর যেটা অ্যাঙ্গেল করেছে θ1, এটা একটা বি ভেক্টর যেটা অ্যাঙ্গেল করেছে সাপোজ θ2, আর এই একটা ভেক্টর সি যেটা অ্যাঙ্গেল করেছে θ3। এই তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট বার করছি। তো এই ভেক্টর রিসলিউশনের একটা বড় অ্যাডভান্টেজ এটা,
ওই যে আমরা প্যারালালোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল এর রেস্ট্রিকশন দেখলাম, দুটোর বেশি ইউজ করতে পারছিলাম না, সেটা পলিগন লয়ে গিয়ে মাল্টিপল ইউজ করছিলাম, কিন্তু পলিগন লয়ে একটা ড্রব্যাক ছিল, একই অর্ডারে না হলে পলিগন ল অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু এই ভেক্টর রিসলিউশনের কোনো ড্রব্যাকস নেই, যেরকম ইচ্ছা ভেক্টর আমি অ্যাড করতে পারি, যা ইচ্ছা নাম্বার ভেক্টর হতে পারে, যে কোনো ইচ্ছা ডিরেকশনে রাখতে পারে, এগুলো ভেক্টর রেজুলেশন দিয়ে আরামসে হয়ে যায়। কিন্তু এর কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন পরীক্ষার সময় আসে না, কিন্তু এই কনসেপ্টটা আমার বোঝার দরকার আছে, কারণ আমরা এইটাকেই কাজে লাগিয়ে ভেক্টরের ফিউচারেও আমরা ভেক্টরের কাজ এই ভেক্টর রিসলিউশন দিয়ে করবো, এটা ইজিয়েস্ট এবং সবচেয়ে এফেক্টিভ কাজ করে। চল দেখি, তো এই আমার তিনটে ভেক্টর এ বি আর সি, তারা এইভাবে রয়েছে, তো এদের রেজাল্টেন্ট বার করবো। এটা তিনটে দিয়ে করাচ্ছি, এটা 300টাও হতে পারতো। তো আমি এ ভেক্টরকে এই মাত্র শিখলাম যে কোনো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ব্রেক করা যায়, তাহলে এ ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করবো। এদিকে একটা হয়ে যাবে এ কস, অ্যাঙ্গেলটা ছিল θ1, সেরকম ভাবে এদিকে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে যাবে এ সাইন θ1। আবার বি কে ব্রেক করলে তাহলে এই ডিরেকশনে বি এর একটা কম্পোনেন্ট পাবো বি কস θ2, আর এদিকে যেটা পাবো সেটা হয়ে যাবে বি সাইন θ2। সেরকম ভাবে সি কে ব্রেক করলাম, সি এর এদিকে একটা কম্পোনেন্ট হয়ে যাবে সি কস θ3, আর এই বরাবর একটা পাবো সি সাইন θ3। এই সবকটা ভেক্টর একই দিকে আছে, তাহলে এগুলোকে সিম্পল অ্যাড করে দিলাম, করে দিয়ে এর ভ্যালু লিখলাম সাপোজ আর ওয়াই, ওয়াই ডিরেকশন আছে, সেরকম ভাবে এইগুলোকে সিম্পলি অ্যাড করে দিলাম, সেম ডিরেকশন আছে, করে এর রেজাল্টেন্ট লিখলাম আর এক্স। তাহলে আলটিমেটলি তিনটে থাকুক বা 300টা থাকুক, সবাই এরকম ভাবে ব্রেক করে নিলে আর এক্স আর আর ওয়াই তে কনভার্ট হয়ে যাবে, মানে দুটো ভেক্টরে। এবার তো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করা একদম সহজ, এদিকে আর এক্স আছে, এদিকে আর ওয়াই আছে, তাহলে অবভিয়াসলি রেজাল্টেন্টের মাঝামাঝি এখান দিয়ে যাবে। আর সেটা কি করে বার করবো, পারপেন্ডিকুলার দুটো ভেক্টর থাকলে শিখেছিলাম রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয় রেজাল্টেন্ট, তাহলে আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার, এটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট। যতইগুলোই ভেক্টর থাকুক আলটিমেটলি আর এক্স আর ওয়াই ব্রেক করে নিয়ে রেজাল্টেন্ট বার করা যায়। সেরকম ভাবে অ্যাঙ্গেলটাও বললে, যদি অ্যাঙ্গেলটা আলফা লিখি তাহলে দেখো আলফা একবারে লিখতে পারি ট্যান ইনভার্স, ট্যান আলফাও তো এই হাইট বাই বেস, তাহলে আলফা হয়ে যাবে এটা, এটা হচ্ছে আর ওয়াই আর এটা হচ্ছে আর এক্স, তাহলে আর ওয়াই বাই আর এক্স। এটা হলো আমার রেজাল্টেন্টের ডিরেকশন, আর এটা হলো আমার ম্যাগনিটিউড। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাডিশনের পার্ট। নেক্সট ডে আমরা সাবট্রাকশন এবং পরবর্তী পার্টগুলো আমরা করব। আজকের জন্য এতটাই রইলো। সাবস্ক্রাইব করবে পছন্দ হলে, আর নেক্সট ভিডিওটা দেখতে ভুলবে না।